ছোট্ট একটা আপডেট। আগামী 22 তারিখ থেকে শুরু হচ্ছে পার্থে প্রথম টেস্ট ম্যাচ, এবং যে খবর আসছে যে ভারতীয় ক্রিকেট থেকে যে রোহিত শর্মা প্রথম টেস্ট ম্যাচে তিনি খেলতে পারবেন না। তিনি এই মুহূর্তে মুম্বাইতে রয়েছেন। তার ওয়াইফ একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে, সুতরাং প্রথম টেস্টে রোহিত খেলতে পারবে না। লোকেশ রাহুল ফিট, এটা খবর আসছে যে লোকেশ রাহুল ফিট, সুতরাং লোকেশ রাহুল ওপেন করবে জয়সসি জয়সওয়ালের সাথে, সেটা মোটামুটি ঠিক হয়ে গেছে। শুভমন গিল নেই, শুভমন গিলের জায়গায় কে খেলবে সেটা দেখার কথা। দেবদত্ত পাডিক্কাল এখানে স্টে রয়েছে, দেবদত্ত পাডিক্কালকেও খেলানো হতে পারে, ধ্রুব জুরেলকে খেলানো হতে পারে। সুতরাং ফার্স্ট 11-এ মোটামুটি লোকেশ রাহুল যশস্বী ওপেন করবে। ইন্ডিয়া 3 পেসারের সাথে যাবে না 1 স্পিনারের ফর্মুলায় যাবে, মানে 6 ব্যাটসম্যান 5 বোলার নিয়ে খেলবে। সে 5 বোলার হলে 4 জন পেস বোলার হবে এবং 1 জন স্পিনার হবে কিনা, বা 7 ব্যাটসম্যান 4 বোলার ফর্মুলায় খেলবে, সেক্ষেত্রে 3 জন পেসার হবে 1 জন স্পিনার হবে, সেটা আলোচ্য বিষয়। অনেকে বলছে যে হর্ষিত রানার অভিষেক হতে পারে এই ম্যাচে। অনেকে বলছে যে নীতিশ রেড্ডি তার ডেবিউ হতে পারে, যেহেতু তিনি ব্যাটের সাথে বল করতে পারেন। এই সম্ভাবনাগুলো প্রত্যেকটা জায়গায় রয়েছে। অনেকে বলছে দেবদত্ত পাডিক্কাল খেলতে পারে। ইন্ডিয়া যদি 6 ব্যাটসম্যান যায়, সেক্ষেত্রে হয়তো লোকেশ রাহুল যশস্বী জয়সওয়াল ওপেন করবে, 3-এ দেবদত্ত পাডিক্কালকে খেলানো হতে পারে, 4-এ বিরাট কোহলি 4-এই খেলবে, 5-এ ঋষভ পান্ত খেলবে, 6 সরফরাজ খেলবে, তারপর 6টা ব্যাটসম্যান এবং তারপর 5টা বোলার, 4টে জোড়ে বোলার, একটা স্পিনার। অনেকে বলছে ইন্ডিয়া শুড বি 7 ব্যাটসম্যানে যেতে পারে, যেহেতু পার্থের উইকেটে বাউন্স রয়েছে এবং ইন্ডিয়ার ব্যাটিং নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছে। আবার অনেকে বলছে ধ্রুব জুরেল এই টেস্ট ম্যাচে 3-এ খেলতে পারে, যেহেতু ইন্ডিয়া এই দলের হয়ে ধ্রুব জুরেল খেলেছে ভালো। সো অনেকগুলো পসিবিলিটি বা অনেকগুলো সম্ভাবনা কিন্তু ইন্ডিয়া টিমকে নিয়ে এই মুহূর্তে হচ্ছে। জোড়ে বোলারদের মধ্যে বুমরা, সিরাজ এরা কনফার্ম, আকাশদীপও কনফার্ম বলা হচ্ছে। আর একজন জোড়ে বোলার কে হবে, হর্ষিত রানা হতে পারে, অনেকে বলছে প্রসিদ্ধ কৃষ্ণান হতে পারে। সুতরাং অনেকগুলো ইটস অ্যান্ড বাটস এখন রয়েছে, এখনও 3 দিন বাকি রয়েছে এই টেস্ট ম্যাচের। সুতরাং বলাই যেতে পারে যে গৌতম গম্ভীর এবং টিম ম্যানেজমেন্টের যেটা প্রধান চিন্তার বিষয়, সেটা হচ্ছে একটা সঠিক ফার্স্ট 11 তৈরি করা। যাক, ইন্ডিয়া উইল গো উইথ 6 ব্যাটসম্যান না 7 ব্যাটসম্যান, এই নিয়ে একজন স্পিনার কে হবে, জাদেজা হবে না আশ্বিন হবে। যদি প্র্যাকটিক্যালি বা ক্লিয়ারলি ভাবা যায়, সেক্ষেত্রে আশ্বিনই হওয়া উচিত। আশ্বিন ভারতবর্ষের কেন ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য বেস্ট স্পিনার, আশ্বিনই হওয়া উচিত। অনেকে বলছে না জাদেজা হতে পারে সেক্ষেত্রে, কারণ বিদেশে জাদেজাকে সবসময় প্রায়োরিটি দিয়ে এসছে। আবার অনেকে বলছে ওয়াশিংটন সুন্দরকেও খেলানো হতে পারে। সুতরাং অনেকগুলি প্রশ্নচিহ্ন কিন্তু রয়েছে। আলটিমেটলি ফার্স্ট 11টা কী হলো সেটা আমরা জানতে পারবো কিন্তু 22 তারিখ সকালে। ধন্যবাদ।